লঙ্কার রাজা মানে লঙ্কেশ্বর রাবণ, তার ভাইপো মানে বিভীষণের একমাত্র ছেলে যার নাম হচ্ছে তরণী সেন। লঙ্কার রাজা রাবণ এরা ছিল 3 ভাই আর 1 বোন, মানে রাবণ, বিভীষণ আর কুম্ভকর্ণ। কুম্ভকর্ণকে চেনেন? ও বেটা 6 মাস খায় আর 6 মাস ঘুমোয়। হ্যাঁ, আর একমাত্র বোন ছিল যার নাম হচ্ছে শূর্পণখা। তাই এবার কি হয়েছে না, ওই বিভীষণের একমাত্র ছেলে হলো তরণী সেন। এবার কি হয়েছে না, ওই লক্ষণ যখন ওই শূর্পণখার নাকটা ছেদন করে দিয়েছিল, তখন ওই রাবণকে গিয়ে বলেছিল যে দাদা, ওই বনে 2 জন নবীন সন্ন্যাসী এসেছে, তাদের ঘরে একটা রূপবতী বউ আছে, তো ওই তারা জানো আমার নাকটা ছেদন করে দিল, আমি বিবাহের প্রস্তাব দিয়েছিলাম বলে। তাই কি করেছে রাবণ, তো রেগে একদম যাতা অবস্থা, কি করেছে ভিখিরির রূপ ধারণ করে সীতামাকে অপহরণ করে একদম লঙ্কায় নিয়ে এসেছে। আর সীতা অপহরণের পরে রাম রাবণের যুদ্ধ। আর যেই না রাম রাবণের যুদ্ধ শুরু হয়েছে, রাবণ মানে এতটা রামকে অপছন্দ করত যে গোটা লঙ্কাই বলেছিল যে এই লঙ্কায় রামের নাম যেন করা না হয়। কিন্তু বিভীষণ সে মনে মনে অন্দরমহলে বসে প্রভু রামচন্দ্রের জপ করত। একদিন রাবণ শুনতে পেয়ে বিভীষণকে কি করলো, রাজ্যচ্যুত করে দিল, লঙ্কা থেকে বের করে দিল। এমন সময় কি হয়েছে না, যেই না রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছি, ঠিক সেই সময় বিভীষণ এসে প্রভু রামচন্দ্রের চরণে শরণাপন্ন হয়। আর যেই না রামচন্দ্রের চরণে শরণাপন্ন হয়েছে, এমন সময় রাম রাবণের যুদ্ধ। লঙ্কায় এত বড় বড় রথী মহারথী সবাই যুদ্ধ করে রামের হাতে একদম মৃত্যু বরণ করছে, সবাই শেষ। একদম শেষে রামের একমাত্র ছেলে যার নাম হলো মেঘনাদ, ওই মেঘনাদ মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারত, সেই মেঘনাদকে পর্যন্ত প্রভু রামচন্দ্র শেষ করে দিল। এবার সর্বশেষে আজকে যাবার সময় হয়েছে কার, রাবণের। যেই না রাবণ যাবে মনে মনে চিন্তা করছে, সকালবেলায় আজ তো আমার যাবার সময়, আমার মন বলছে আমি যুদ্ধ করতে যাব ঠিক আছে, কিন্তু আমি আর মনে হয় প্রাণে বেঁচে আসবো না। তাই সিংহাসনে বসে বসে মনের দুঃখে কাঁদছি, কি করব। আর ঠিক সেই সময় বিভীষণের একমাত্র ছেলেকে তরণী সেন, 5 বছরের ছেলে, কতই বা বয়স, কতই বা জ্ঞান। এমন সময় তরণী এসে রাবণের কাছে বলে, জেঠু, ও জেঠু, কি রে, কি হলো? বলি, তুমি এমন ভাবে মন খারাপ করে কেন বসে আছো? তুই বুঝবি না তরণী। কেন বুঝবো না? বোঝালেই বুঝবো, বলো না জেঠু কি হয়েছে। এমন সময় রাবণ বলে, তরণী রে, সীতাকে অপহরণ করে আর বিনিময়ে আজকে আমার সঙ্গে ওই রঘুপতি রামের যুদ্ধ। কিন্তু দেখ, আজকে যুদ্ধে আমার এই লঙ্কায় আর কোনো রথী মহারথী নেই যে গিয়ে আজকে রামের সঙ্গে যুদ্ধ করবে। তাই তরণী রে, আজকে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে, কিন্তু আমার সব থেকে বড় একটা দুঃখের কথা কি জানিস? আমি যে যুদ্ধ করতে যাব, কিন্তু আমার রথের সারথি হবে কে আমি জানি না। তরণী বলে, জেঠু, তুমি এমন ভেবে দুঃখ করছো কেন? আমি যাব তোমার সঙ্গে আজকে রথের সারথি হয়ে। তুই পারবি না বাবা। কেন পারবো না? আমাকে নিয়ে চলো না জেঠু। বেশ, আমি তোকে নিয়ে যাব, কিন্তু আগে তুই তোর মায়ের কাছে অনুমতি নিয়ে আয়। তোর মা যদি অনুমতি দেয় তবে আমি তোকে নিয়ে যাব ওই রামের সঙ্গে যুদ্ধ করতে। আর যদি তোর মা অনুমতি না দেয়, আমি তোকে নিয়ে যেতে পারবো না বাবা। এমন সময় তরণী সরমা দেবীর কাছে এসে ডাকে, মা, ও মা। তরণী, কি হয়েছে বাবা, সকালবেলায় এমনভাবে ডাকছিস? মা, আমি যুদ্ধ করতে যাব। যুদ্ধ? কোথায়? কেন? ওই যে জেঠু যাবে রামের সঙ্গে যুদ্ধ করতে, রঘুবীর রাম, ওই অযোধ্যার রাম, যে কিনা ওই পারে আছে সমুদ্রের, তার সঙ্গে আমি আজকে যুদ্ধ করতে। পারবি না বাবা। তরণী রে, পারবি না? কেন মা, পারবো না কেন? ওরে তরণী, লঙ্কায় এত বড় বড় রথী মহারথী ছিল বাবা, কেউ পারল না।
তুই কি করে পারবি? ও মা, আমি অত কিছু জানি না, আমাকে রণসাজে সাজিয়ে দাও, আমি আজকে জেঠুর সঙ্গে গিয়ে আমি ওই রামের সঙ্গে যুদ্ধ করব। বেশ। সরমা দেবী মনে মনে চিন্তা করছে, তরণী রে, বৈষ্ণবের কৃপা হয়, ভগবানের কৃপা হয়, তবে একটু সময় লাগে কৃপা হতে বাবা, কিন্তু প্রভুর কৃপা যে তোর 5 বছর বয়সে হয়েছে আমি এটা জানতাম না। বেশ। এমন সময় মা সরমা দেবী আজ তরণীকে সাজাবে। ঠিক যেই না যুদ্ধের সাজ এনেছে, তরণী মায়ের হাত দুটো ধরে বলে, মা গো, আমার সর্বঙ্গে লিখে দাও মা, মা, মা গো রাম না। আমার সর্বঙ্গে লিখে দাও মা, রামে রামে না। আমার সর্বঙ্গে লিখে দাও মা, মা গো রাম রাম না। আমার সর্বঙ্গে লিখে দাও মা, রামে রামে না। আমি যাব মা গো, ওই যুদ্ধ ক্ষেত্রে। আমি যাব মা গো, ওই যুদ্ধ ক্ষেত্রে। আমি যাব মা গো, ওই যুদ্ধ ক্ষেত্রে। আমি যাব মা গো, যুদ্ধ ক্ষেত্রে। আমায় লিখে দাও রাম রাম না। আমার হৃদয় গৌর হরি লিখে দাও মা, রামে রামে না। আমার সর্বঙ্গে লিখে দাও মা, রামে রামে না। আরে এমন সময় মা আমার সেই তরুণীর সর্বঙ্গে রাম নাম লিখে দেয়। আরে যেই না রাম নাম লিখে দিয়েছে, এমন সময় তরুণী এসে জেঠুর কাছে বলে, জেঠু এই দেখো আমি আজকে রণসাজে সেজে মায়ের চরণে আশীর্বাদ নিয়ে আমি এসেছি। এমন সময় রাবণ বলে, হ্যাঁ রে তরুণী, তুই যে তোর মায়ের কাছে আশীর্বাদ নিয়ে এলি, তোর মা কি আশীর্বাদ দিল জানো জেঠু? আমার মামায় আশীর্বাদ দিল, তরুণী রে তোর যেন এই রাক্ষস কুল থেকে মুক্তি হয় বাবা। যেই না বলেছে, এমন সময় আজকে তরুণী হয়েছে রথের সারথি, আর রাবণ চড়ে আছে রথে। আজকে রথটা নিয়ে দাঁড়িয়েছে এপারে সাগরের এপারে, আর এপারে দাঁড়িয়ে আজকে চিৎকার করে ডাকে রামচন্দ্রকে, এই যে রঘুবীর রাম, ক্ষত্রিয় বংশ, যুদ্ধ করা তোমার একমাত্র ধর্ম, গান্ডীব তোলো,
যুদ্ধ করো আমার সঙ্গে। আর যেই না বলেছে, একটা বাণ যেই না নিক্ষেপ করে, এক বাণে প্রভু রামচন্দ্রের রথের চূড়া মাটিতে পড়ে যায়। আর যেই না মাটিতে পড়ে গেছে, এমন সময় রামচন্দ্র চমকে যায়, বিভীষণ একে লঙ্কায় এত বড় যোদ্ধা আছে, এ তো আমি জানতাম না। এমন সময় বিভীষণ বলে, প্রভু যত বড়ই যোদ্ধা হোক না কেন, আপনার সঙ্গে যুদ্ধে পারবে না। প্রভু রামচন্দ্র রথের নিচে নেমে এসে চিৎকার করে বলে, বালক ফিরে যাও, পারবে না আমার সঙ্গে যুদ্ধ করতে, তুমি ফিরে যাও বালক। এমন সময় তরণী সেন বলে, ওগো রঘুবীর রাম, ফিরে যেতে আমি আসিনি, হাঁটতে শিখিনি আমি তোমার কাছে, গান্ডীব তোলো, যুদ্ধ করো আমার সঙ্গে। যেই না বলেছে, এমন সময় কি হয়েছে না, একের পর এক বাণ নিক্ষেপ করে, আর যত বাণ নিক্ষেপ করে তত বাণ ফিরে যায়। প্রভু রামচন্দ্র চমকে গেল, বিভীষণ হে কে বিভীষণ? বিভীষণ মনে মনে চিন্তা করছে, প্রভু এ তো আর কেউ নয়, এ তো আমার একমাত্র ছেলে, আমার একমাত্র সন্তান, কিন্তু বলতে পারছে না মনের কথা। অবশেষে বাণ যখন নিক্ষেপ করতে থাকে, কোনো বাণ যখন কাজে লাগে না, তখন কি হলো না, এমন সময় বিভীষণ বলে, প্রভু একটা বাণ আমার কাছে আছে, এই বাণটা যদি আপনি নিক্ষেপ করেন, এই এক বাণে ছেলেটার প্রাণে বাঁচবে না। নিজের পিতা হয়ে, বাবা হয়ে ছেলের মৃত্যুবাণ পর্যন্ত রেখেছে। মনে মনে কাঁদে, তরণী রে, আমি তোর হতভাগা বাবা, যে এত তাড়াতাড়ি তোর কৃপা হলো, কিন্তু এখনোই আমার কৃপা হলো না। এমন সময় প্রভু রামচন্দ্র বলে, বিভীষণ দাও আমায় সে বাণ দাও। বিভীষণ বিভীষণ আমার সেই মৃত্যুবাণ প্রভু রামচন্দ্রের হাতে তুলে দেয়। আর যেই না মৃত্যুবাণ হাতে দিয়েছে, তরণী আছে ওই পারে, মৃত্যুবাণ যেই না ছুঁড়েছে, ওই মৃত্যুবাণ তরণীর কাছে এসে চারিপাশে মৃত্যুবাণ ঘুরে খুঁজে পাই না কোন জায়গায় বাণে বিদ্ধ হবে। কেন? সর্বঙ্গে রাম 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 লেখা। এমন সময় দেখে সরমা দেবী সর্বঙ্গে রাম রাম লিখেছে, কিন্তু কণ্ঠের মধ্যে রাম নাম লিখতে পাইনি। আর যেই না দেখেছে কণ্ঠের মধ্যে রাম নাম লেখা নেই, ওই মৃত্যুবাণ গিয়ে তরণীর কণ্ঠে বিদ্ধ হয়। আর যেই না কণ্ঠে বৃদ্ধ হয়েছে, ওই দেহ থেকে মুন্ডুটা ছেদ হয়ে আজকে এবারে এসে পড়েছে। আর কাটা মুন্ডু তখনও পর্যন্ত রাম 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 রাম। বিভীষণ কে? এ তো আমার শত্রু নয়। বিভীষণ প্রভু রামচন্দ্রের চরণ দুটো ধরে বলে, প্রভু যার পিতা আপনার শত্রু নয়, তার সন্তান কি করে আপনার শত্রু হবে প্রভু? বিভীষণ কি বলো? প্রভু ও আর কেউ নয়, ও আমার একমাত্র ছেলে তরণী। বিভীষণ তুমি আমায় আগে কেন বললে না? আমি তোকে প্রাণে শেষ করতাম না, আমি জানি প্রভু। আমি যদি আপনাকে আগে বলতাম, আপনি ওর প্রাণে শেষ করতেন না। তাই প্রভু আমি বলিনি কেন জানেন? ওকে ওর রাক্ষস কুল থেকে তাহলে তো মুক্তি হতো না। তাই এমন সময় প্রভু রামচন্দ্র তরণীর কাটা মুন্ডুটার কাছে গিয়ে কাটা মুন্ডুটাকে হাতে ধরে কাঁদে, তরণী তরণী
তুমি আগে কেন আমায় বললে না তরুণী? তুমি আমার শত্রু নও, তুমি আমার শত্রু নও, তুমি আমার ভক্ত, তুমি আগে কেন বললে না? এমন সময় ভগবান রামচন্দ্র কাটা মুন্ডুটাকে হাতে করে ধরে বলে, তরুণী গো, আমি ভগবান হয়ে তোমার মতো এই 5 বছর বয়সী ভক্তের কাছে আমি মাথা নত করি। সত্যি তোমার সরল ভক্তির কাছে আমি হেরে গেছি তরুণী প্রভু, তাই কথা দিলাম এ জন্মে আমি তোমার সঙ্গী হতে পারলাম না, এজন্যে আমি তোমার সঙ্গ করতে পারলাম না তরুণী। তাই কথা দিচ্ছি, এ জন্মে নয়, পর জন্মে নয়, জন্ম জন্মান্তর যেন আমি তোমার মতো একটা ভক্ত পাইনি। তাই গৌর হরিবল। তাই ভগবান রামচন্দ্র বলে দিলেন তরুণীর কাটা মুন্ডুটাকে নিয়ে, তরুণী শুনে রাখো, আগত দাপর যুগে যখন আমি কৃষ্ণ ভগবান হয়ে যাব, সেদিন তুমি হবে আমার প্রিয় সখা, তোমার নাম হবে সুবল সখা। আর কলিতে যখন আমি গৌর হয়ে যাব, সেদিন তুমি হবে আমার নামের একমাত্র সঙ্গী। সেদিন তুমি শ্রীখোল বাজাবে, তোমার নাম হবে গৌরীদাস পণ্ডিত। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে তরুণীর চরণ দুটো বিভীষণ ধরে বলে, তরুণী রে, এই পৃথিবীতে সব কিছু খেলা আছে, এই তো আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমাদের ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, তো বিশ্বকাপ পৃথিবীতে। তাহলে এই খেলাতেই একটা টিম হারবে, একটা টিম জিতবে, তাই তো? হয় ইন্ডিয়া জিতবে, না হয় অস্ট্রেলিয়া জিতবে, তাই না? তাহলে সব খেলায় হার জিত আছে। কিন্তু বাবা, এখানে যে হরিনামের খেলা বসেছে, এখানে আপনারা কেউ বলতে পারবেন যে আমরা হেরে ঘরে এসেছি? আমরা হেরেছি বলতে পারবেন কেউ? আপনারা বলতে পারবেন না, আমি বলতে পারবো। কৃষ্ণ নামের খেলাই কোনোদিন হার জিত হয় না। আর কৃষ্ণ নামের এমন গুণ, কৃষ্ণ নামের এমন খেলা, যে খেলায় পিতা পুত্রের চরণে ধরে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজকে তরুণী সেনের হাত পা দুটো ধরে বলে, তরুণী রে, এ জন্মে আমি তোর কৃপা পেলাম না বাবা, কিন্তু যখন আমার যাবার সময় হবে, যেদিন আমার যাবার শেষ খেয়ে আসবে, সেদিন যেন কৃপা করে তোর তরুণীতে যেন আমায় একবার পার করে নিস। যার জন্য মহাজন বলছে, ওগো ভক্ত, ভক্ত বড় শক্ত কথা, পণ্ডিত রইল বসে, আর বৃক্ষের ফল বৃক্ষে রইল, বৃন্ত পড়ল খসে। জয় রাধে। তাই অনুরাগী না হলেই অনুরাগ হয় না। ভাবসাগরে না ডুব দিলেই আমার গৌর ভাবের রস পাওয়া যায় না। আমার গৌর হলেন ভাব সমুদ্রের ডুবুরি। আমার গৌরের ভাবের রসের ডুবুরি যদি হতে চায়, আগে অনেক কষ্ট করে সৎভক্ত হতে হবে, ভাবের জগতে আসতে হবে। আর ভাব ছাড়া গৌর বিষয় পাওয়া যায় না। অর্জন করে সংসারের মুখে অন্ন তুলে দেয় সংসারকে ভালো রাখার জন্য। বনের পাখিরাও তো সেটা করতে পারে। সকালবেলা হলে ওই গাছ থেকে উড়ে সারা পৃথিবীময় ঘুরে দুটো খাবার জোগাড় করে। কেন? তাদের নিজের পেটের জন্য। তাহলে মানুষ যেটা করছি, একটা বনের পাখিও সেটা করে। মানুষ দিনের পর দিন অর্থ উপার্জন করে একতলা দোতলা তিনতলা বাসা বাঁধে তো, ঘরবাড়ি তৈরি করে। এখানে সবার ঘরবাড়ি আছে। এবার বলুন তো মায়েরা, যে ঘরবাড়িটা তৈরি হয় সেই বাসাটা কি দিয়ে তৈরি করা হয়? কি দিয়ে তৈরি হয়? ইট, পাথর, রড, বালি, সিমেন্ট, এসব দিয়ে আমাদের ঘরবাড়ি তৈরি হয়, মানে বাসাটা তৈরি করি।
আপনারা বাবুই পাখি দেখেছেন? দেখেছেন বাবুই পাখি কোথায় বাসা বাঁধে? গাছে বাসা বাঁধে। কি দিয়ে বাসা তৈরি করে? খড়কুটো, গাছের পাতা দিয়ে বাসা তৈরি করে। তাহলে মানুষ যেটা করছে, একটা বনের পাখিও সেটা করছে। মানুষ যেমন একতলা দোতলা তিনতলা বাসা বাঁধে, ওই বাবুই পাখিও কিন্তু গাছের মধ্যেই একতলা দোতলা তিনতলা বাসা বাঁধছে। মানুষ একটা সুন্দর বাসা তৈরি করে তাতে ঝাড়বাতি লাগাচ্ছে, ইলেকট্রিসিটির ব্যবস্থা রাখে। কেন? যাতে বাসাটা দেখতে সুন্দর লাগে। এই যে এত সুন্দর একটা মঞ্চ তৈরি করেছে, এই মঞ্চের মধ্যে এতগুলো হ্যালোজিন জ্বেলেছে। কেন জ্বেলেছে? না রাতের অন্ধকার নেমে এলে কেউ তো কিছু দেখতে পাবে না, তাই ঝাড়বাতিগুলো লাগানো হয়েছে। ঠিক তদ্রূপ ওই বাবুই পাখিও কিন্তু বাসার মধ্যে ইলেকট্রিসিটির ব্যবস্থা রাখে, তবে সেটা ওই দিনের বেলায় দেখা যায় না। রাতের অন্ধকার যখন নেমে আসে তখন সেই বাসাটাই দেখবেন আলোয় আলোকিত হয়ে যায়। কিভাবে আলোকিত হয়? সন্ধ্যা যখন নেমে আসে তখন বাবুই পাখির বাসাতে দেখবেন ছোট ছোট জোনাকি পোকাগুলো থাকে, আর ওই ছোট ছোট জোনাকি পোকাগুলো মিট 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 করে জ্বলে সারা বাসা আলোকিত করে। তাহলে মানুষ যা করে, একটা বনের পাখিও সেটা করছে। মানুষও খায়, পশুও খায়, পাখিও খায়। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা যায়, একটা বনের পাখিও আরেক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে, একটা বনের পশু আরেক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে। মানুষও বাচ্চা দেয়, একটা বনের পশুও বাচ্চা দেয়। তবু মহাজন বলছে যোগজীব, মানুষ যেটা পারে সেটা আর এই পৃথিবীতে আর কোনো জীব পারে না, আর কোনো পশু পারে না, আর কোনো প্রাণী পারে না। কি পারে না? এখানে ভক্ত এখন কম আছে। যত বেলা গড়িয়ে আসবে, যত সন্ধ্যা নেমে আসবে, তত ভক্ত বেশি হবে। রাত্রি 12টার সময় যখন আবার রাসলীলা শুরু হবে তখন আরও ভক্তের ঢল নামবে। তাহলে মানুষ যেটা পারে সেটা আর পৃথিবীর কোনো জীব পারে না, আর কোনো পশু পারে না, আর কোনো পাখি পারে না। কি পারে না যেটা মানুষ পারে? প্রমাণ আমাকে দিতে হবে না, প্রমাণ আপনারাই দিয়ে দেবেন। দেখবেন মানুষ দিনান্তে একবার দুটি বাহু তুলে হা কৃষ্ণ তোমার হলামে বলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। দিনান্তে একবার মানুষ গোবিন্দ চরণে নিজের প্রার্থনা করতে পারে। কিন্তু ওই বাড়িতে বিদেশি কুকুর পুষে রাখুন, যে কুকুরটার পেছনে মাস গেলে 10,000 টাকা খরচা করছেন, সেই কুকুরটা একবারও আপনার সঙ্গে হরি বল কৃষ্ণ বল বলতে পারবে না। কিন্তু রাস্তার ধারে উন্মাদ পাগল মানুষ যারা, যারা পৃথিবীর সুখ দুঃখ ভালো মন্দ বিচার করতে জানে না, যারা আপন মানুষকে চেনে না, যারা ভালো মন্দ বিচার বোধ করতে পারে না, সেই উন্মাদ পাগল মানুষটার কাছে গিয়েও যদি বলেন এই খেপা একবার আমার সঙ্গে একবার কৃষ্ণ নামে বল, একবার হরি বলে বল, সেই পথের উন্মাদ পাগলটাও আপনার সঙ্গে দুটি বাহু তুলে কৃষ্ণ 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 বলে উন্মাদ হয়ে নৃত্য করে। যার জন্য বলল যোগজীব, তুমি যে জন্মটা পেয়েছো সেটা 1 লক্ষ 2 লক্ষ বার নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের দুর্লভে মানব জন্ম। তবে হেলাই কেন হারাবে? এসেছি যেতে আমাদের হবে। যখন জন্মেছি তখন মৃত্যু অনিবার্য। যে যেখানে আছি, যত ভালোতেই থাকি না কেন, যতভাবেই রক্ষা করি না কেন নিজের দেহটাকে, কিন্তু যেতে আমাদের হবে। কেন না? মৃত্যুর জন্য আমরা জন্মেছি। আমরা মরব বলেই আমরা মায়ের গর্ভতে জন্মগ্রহণ করেছিলাম। তাহলে মরতে যখন হবে, তাহলে কেন এমনভাবে দিনগুলো নষ্ট করব? একবারও বলিনি যে সংসার করবেন না, সংসার ধর্ম বড় ধর্ম, কেননা আমার রামকৃষ্ণ ঠাকুর বলে গেছে। কিন্তু তাছাড়াও এই সংসারের পাশাপাশি যদি একবার হা কৃষ্ণ কৃষ্ণ বলে দিনান্তে যদি এক ফাটা নয়ন বাড়ি বিগলিত করে যদি বলতে পারেন হে গোবিন্দ, আমাকে তুমি তোমার কাছে সারা জনমের মতো দাস করে নাও, ভগবান আমার সেই ভক্তকে সারা জনমের মতো নিজ চরণের দাস করে রাখে। কেন? শাস্ত্রে বলছি একবার কৃষ্ণ নামে যত পাপ হরি, জীবের সাধ্য নাই তত পাপ করে। সকাল 8টা থেকে হরিনামের খেলা বসেছে, হরিনামের মাঠ বসেছে এইখানে। মহাজন বলছে সারাদিন নয়, সারা জনম ধরে নয়, জীবনে যদি একবার কৃষ্ণ নাম বলতে পারো, ভগবান তোমার সব পাপ হরণ করে নেবে, সব পাপ চুরি করে নেবে।
তবু আমাদের কেন এত দুঃখ, এত কেন কষ্ট প্রভু? যে রাজা সে রাজাই হয়ে রইল, আর আমি পথের ভিখিরি হয়ে গেলাম। মহাজন বলছে, শোনো, কোটি কল্পকাল ধরে করিলে নাম সংকীর্তন, তথাপিও জীবের হবে নরকে গমন। আরে সারা জনম ধরে কৃষ্ণ নাম করলে কি নরকে গমন করতে হয়? মহাজন বলছে, শুনে রাখো, হেন কৃষ্ণ নাম জীবে লয় বহুবার, তবুও যদি না বহে প্রেম, না বহে অশ্রুধার, তবে তুমি বুঝিবে তোমার হৃদয়ে আছে অপরাধ প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর। সারা জনম ধরে মন্দিরে গেলাম, সারা জনম ধরে ভগবানের সেবা দিলাম, কিন্তু কোনোদিন যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে এক ফোঁটা নয়ন বাড়ি বিগলিত করে যদি বলতে না পারি, হে গোবিন্দ, আমাকে তুমি তোমার কাছে সারা জনমের মতো দাস করে নাও প্রভু, সেই সেবায় ভগবান কোনোদিন সন্তুষ্ট হয় না। কেন? আমার মুখের কথা আপনাদের বিশ্বাস করতে হবে না, শাস্ত্রের প্রমাণ। বৈকুণ্ঠধারী ভগবান শ্রীহরিকে একদিন দেবশ্রী নারদ বলেছিল, প্রভু, এ জগতে অনেক ভক্ত আছে যারা দিনহীন কাঙাল, যারা তোমাকে নীতি প্রতিদিন ফল মিষ্টি দিয়ে পুজো দিতে পারে না। বলতে পারো তারা তোমায় কি দিয়ে সেবা দেবে? যেই না বলেছে দেবশ্রী নারদ বলে, ভগবান শ্রীহরি বলে, নারদ, যদি কোনো ভক্ত আমায় ফল মিষ্টি দিয়ে পুজো দিতে না পারে, আমায় গাছ থেকে একটা ফুল তুলে এনে সেবা দেবে প্রভু। যদি কোনো ভক্ত গাছ থেকে ফুল তুলে এনে যদি তোমার সেবা দিতে না পারে, যদি গাছে ফুল না থাকে, তবে তোমায় কি দিয়ে সেবা দেবে নারদ? যদি কোনো ভক্তের কাছে ফুল না থাকে, একটা তুলসী পত্র এনে আমায় সেবা দেবে প্রভু। যদি কোনো ভক্তের কাছে তুলসী পত্র না থাকে, তবে তোমায় কি দিয়ে সেবা দেবে নারদ? যদি কোনো ভক্তের কাছে তুলসী পত্র না থাকে, তবে আমায় এক গণ্ডূষ গঙ্গার জল এনে সেবা দেবে প্রভু। যদি কোনো ভক্তের কাছে গঙ্গার জলও না থাকে, তবে তোমায় কি দিয়ে সেবা দেবে নারদ? দরকার নেই, দরকার নেই আমার ফল মিষ্টান্নে, দরকার নেই আমার বৃক্ষের ফুলে, দরকার নেই আমার তুলসী পত্র নারদ, আমার দরকার নেই গঙ্গার জল। ওগো নারদ, এ জগৎ জীবকে ভালোবেসে, প্রত্যেকটা ভক্তকে ভালোবেসে আমি দুটো নদী দিয়েছি। যে নদী দুটো হচ্ছে একটা গঙ্গার, একটা যমুনা। যদি কোনো ভক্ত একবারে দিনান্তে এই গঙ্গা যমুনা স্বরূপ দুটো নয়ন দিয়েছি নারদ, আর যদি কোনো ভক্ত একবার এই দুফোঁটা নয়ন বাড়ি বিগলিত করে যদি এক বিন্দু নয়নের জল যদি আমার চরণে দিয়ে বলে, হে গোবিন্দ, আমাকে তুমি তোমার চরণে সারা জনমের মতো দাস করে দাও, আমি সেই ভক্তের কাছে সারা জনমের মতো বিকিয়ে যাই। নিতাই গৌর। ভগবান বলছে, আমাকে জল দেবার জন্য গঙ্গা যেতে হবে না, আমার চরণে জল দেওয়ার জন্য বৃন্দাবনে যমুনায় গিয়ে জল দিতে হবে না। ভক্ত, তোমাদের সমগ্র দেহের মধ্যে যে দুটো নয়ন দিয়েছে, ওই দুফোঁটা নয়ন বাড়ি যদি আমায় দিতে পারো, আমি তোমার কাছে সারা জনমের মতো বিকিয়ে যাব। কেন জানো? ভগবান আমার সমগ্র ওই ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র সৌন্দর্যের অধিকর্তা। তিনি ঈশ্বর, ঈশ্বর একম এবং অদ্বিতীয়। কিন্তু ভগবান এসেছে শুধুমাত্র একটা কারণের জন্য। ভগবান নিজে বলে, হে ভক্ত, আমি ভগবান হয়েছি, আমার কাছে সব আছে, কিন্তু জানো
আমার কাছে ভক্তি নেই। এই ভক্তিটা পাবার জন্য, ভক্তির স্বাদ অনুভব করার জন্য আমি বারবার আসি এই ধরাধামে। তাহলে ভক্তি থাকে কোথায়? ভক্তি থাকে ভগবানের রাতুল রাগা শ্রী চরণে। নিতাই গৌর হরি বল। যে ভক্ত আমার ভগবানের চরণে সার করেছে তার যে আর কোনো কিছু লাগে না। তাই শাস্ত্রে বলছে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর। আরে যে জন কৃষ্ণ ভজে সে আমার কৃষ্ণের থেকেও বড় চতুর। ভগবান বলছে ওগো, যে জন আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসতেও পারি, নাও বাসতে পারি, কিন্তু এ জগতে যদি কেউ একবার আমার ভক্তকে ভালোবাসে, এ জগতে যদি কেউ আমার ভক্তকে একবারে চায়, আমি যে তাকে না ছেড়ে আর থাকতে পারি না। তাই ভগবান বলছে আমাহতি আমার নাম বড়, আর আমার নাম হতি আমার ভক্ত বড়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। কীর্তন অনুমানের বিষয় নয় মায়েরা। যে কীর্তন আপনারা আস্বাদন করছেন এটা অনুমানের বিষয় নয়। কীর্তন হলো অনুভবের বস্তু। কীর্তন অনুভব করতে হবে। আগে অনুভব করতে হবে প্রভু তুমি আমার প্রভু, আমি তোমার শ্রীচরণের দাস। এই অনুভব করে এই বাসনা নিয়ে ভগবানের শরণাপন্ন হতে হবে। জয় রাধে। তাই আজকে যে লীলাটি আস্বাদন করব, ভগবান যা কিছু করেছে সবই জীব শিক্ষা। ভক্তকে উদ্ধার করা, ভক্তকে শিক্ষা দেওয়ার জন্য ভগবানের লীলা। প্রত্যেকটা যুগে যুগে ভগবান লীলা করেছেন। বৃন্দাবনের লীলা এখন তো পর্যায়ক্রমে লীলা হচ্ছে এই আসরে। তা এখন মধ্যাহ্ন সময়, মনে রাখবেন দিবসের 3টে সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে মধ্যাহ্ন সময়। মানব জীবনেরও সর্বশ্রেষ্ঠ জীবনের মধ্যে, মানব জীবনের মধ্যেও সর্বশ্রেষ্ঠ বয়স হচ্ছে মধ্যাহ্ন বয়স। কোন বয়সটা? ওই বয়সে যদি একবার আগুন লেগে যায় গো, তাহলে ঘর সংসার ছেড়ে তাকে ঘরের ছেড়ে পথের বাহির হতে হয়। মানব জীবনের সর্বশ্রেষ্ঠ বয়স হচ্ছে যৌবন। একবার যদি কারোর যৌবনের ঘরে আগুন লাগে, তাকে ঘর ছেড়ে ওই বন জঙ্গলে গিয়ে বাস করতে হয়। বলি না অনেক সময় যে ছেলেটা দেখো এই বয়সে কেমন অপকর্ম করছে, এই কোনো বুদ্ধি শুদ্ধি নেই। কি বলি তখন? এটা বয়সের ধর্ম, যৌবন বয়স না। তাহলে মানব জীবনেরও 3টে সময়ের মধ্যে যৌবন হচ্ছে সর্বশ্রেষ্ঠ সময়। এটা শুধু এই পথে নয়, আপনার ভগবান কৃষ্ণ ভজন সাধন করার, সাধুসঙ্গ, বৈষ্ণব সেবা, ভগবত সেবা, ভজন সাধন করার যেমন উপযুক্ত সময় ওই যৌবনকাল, ঠিক দিবসেরও মধ্যে এই মধ্যাহ্ন সময় হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাল। তাই এই মধ্যাহ্ন সময় আমরা আস্বাদন করব মধ্যাহ্ন সময়ের সর্বশ্রেষ্ঠ লীলা। গগনে উদয় হয়েছে। কে উদয় হয়েছে? পূর্বের আকাশে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়? সকাল হয়। সকালবেলায় গোবিন্দ আমার গোষ্ঠ গোচারণে চলে গেছে। এবার গোষ্ঠ গোচারণে গেছি, কিন্তু শ্রীমতী রাধারানী আমার আজ বাদিনী ঘর থেকে গোবিন্দকে দেখতে পাইনি। প্রত্যেক দিন ওই গবাক্ষের দ্বার হতে রাধারানী আমার প্রাণ গোবিন্দকে দেখতো, আর গোবিন্দ কিছু না কিছু একটা ওই ইশারা ইঙ্গিত করে রাধারানী রাধা গোবিন্দের যুগল মিলন হতো। কিন্তু আজকে গোবিন্দ আমার সকালবেলায় নবলক্ষ গাভীগণকে সখাগণকে সঙ্গে করে নিয়ে গোষ্ঠ গোচারণে গেছে, কিন্তু রায়ধনী আমার বসে আছে গবাক্ষের দ্বারে। জাবটের গবাক্ষ দ্বারে মানে ওই চন্দ্রশালিকার ওপর একটা গবাক্ষ দ্বার মানে হচ্ছে ছোট্ট একটা জানালা। রাধারানী আমার ওই জাবটের রাস্তার ওপর একটা জানালা ছিল, মানে রাধারানীর বাড়িটা ছিল জাবট মন্দিরের পাশে রাস্তার ধারে, আর ওই জানলা দিয়ে দেখতো গোবিন্দ প্রত্যেকদিন ধেনুগণকে সঙ্গে করে নিয়ে গোষ্ঠ গোচারণে যায়। কিন্তু আজকে রাধারানী গোবিন্দকে দেখতে পাইনি। আর এই যে দেখতে পাইনি,
এটার একটা আক্ষেপ বা অনুরাগ। হ্যাঁ, এই যে গোবিন্দকে দেখতে পেল না, এই একটার মানে না পাওয়ার যে একটা বাসনা, সেই অনুভব করে আজকে সখীগণকে বলছে, সখীরে আমি এতটা বেলা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমি আমার গোবিন্দকে দেখিনি, তোরা আমার উপায় কর গোবিন্দ বদন দেখার। তাই আজ আমরা সেই লীলা আস্বাদন করব। আজকে গগনে সূর্যদেব উদয় হয়েছে, আজ আমাদের মধ্যাহ্ন সময়ে সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বকালীর সর্বশ্রেষ্ঠ লীলা শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এছাড়াও এই মধ্যাহ্ন সময় আরেকটা লীলা হয়। আমাকে কমিটি দাদারা বলেছিল, তারপর বললো না সূর্য পূজা গাইতে হবে, যেটা হচ্ছে অন্ন ভিক্ষা। হ্যাঁ, এই যে অন্ন ভিক্ষা, অন্ন ভিক্ষা কে করেছিল? রামকৃষ্ণ, মানে ভগবান আর দাদা বলরাম দুইজনে মিলে অন্ন ভিক্ষা করেছিল। কাদের কাছে? না ওই বৃন্দাবনে যাজ্ঞিক ব্রাহ্মণগণের কাছে। এবার অন্ন মানে কি? অন্ন মানে অন্ন মানে কি? ভাত তো না? হ্যাঁ, এবার এই যে অন্ন মানে ভাত, ভগবান আমার ওই যাজ্ঞিক পত্নীগণের কাছে ওই ভাতই ভিক্ষা করেছে, মানে অন্নই ভিক্ষা করেছিল। এবার এই যে অন্ন, আপনারা যে এত অন্ন প্রসাদ পাচ্ছেন, কোথা থেকে পাচ্ছেন? কার কাছ থেকে পাচ্ছেন? কে দিয়েছিল এত অন্ন? তবে এত এত বৃন্দাবন, এত নবদ্বীপবাসী এত অন্ন প্রসাদ পেয়ে গেল। এই অন্ন প্রসাদ কে দিয়েছিল জানেন? আচ্ছা, আপনাদের এদিকে হয় কিনা জানি না, তবে আমাদের ওই বীরভূম বর্ধমানের দিকে একটা অনুষ্ঠান হয় এই অঘ্রাণ মাসে। যে অনুষ্ঠানটা বলা হয়, মানে ওই অন্ন ভিক্ষা, মানে অন্ন যেহেতু বললাম সেহেতু চলে এলো মা অন্নপূর্ণা। মানে এদিকে অন্নপূর্ণা পূজা হয় না কি জানি না, তবে আচ্ছা হয়। তাহলে আমাদের ওদিকে হয় অন্নপূর্ণা পূজা। কি উপলক্ষে হয়? মানে চাষিরা চাষ করে, আষাঢ় শ্রাবণ মাসে চাষ করে, নতুন ধান পোতা হয়, তো মানে বীজ পোতা হয়। এবার অঘ্রাণ মাসে সেই ধান তোলা হয়। সেই ধান যখন তোলা হয়, নতুন ধান, এবার সবার বাসনা থাকে নতুন ধানের ভাত খাবো, মানে নতুন ধানের চাল হয়ে সেটা ভাত খাবো। এবার সেই ধানের চাল রন্ধন করবে, কিন্তু শুধু শুধু তো খাওয়া যাবে না, কাউকে তো উৎসর্গ করতে হবে। কাউকে যদি উৎসর্গ না করা হয়, যেমন মনে করুন আমরা যখন ভোগের থালায় বসি, আমরা তখন ভগবানকে নিবেদন করি, তাই তো? হ্যাঁ, ভোজনে চো জনার্দন, অর্থাৎ প্রভু তোমাকে আগে দিলাম, তারপর সেবা গ্রহণ করছি। ঠিক তদ্রূপ এই যে ওই যে নতুন ধান তোলা হলো, তারপরে যে চালটা হলো সেটা থেকে একটা রন্ধন হচ্ছে, ভাত ধরুন রান্না হলো, সেটা তো কাউকে নিবেদন করতে হবে। সেই উপলক্ষে মা অন্নপূর্ণার পূজা কিন্তু হয়ে থাকে। আর সেই নতুন ধানের চাল থেকে কি তৈরি হয়? আতপ, হয় না? ওই আতপটা কিন্তু সেদিন সমস্ত দেবদেবীর পুজোয় লাগে, নতুন আতপ। সমস্ত গ্রামবাসী তারা উপোস করে থাকে, ভগবানের পুজো দেয়, প্রত্যেকটা যত 33 কোটি দেবদেবী আছে তাদের পুজো দেয়। এবার তারপরে বাংলার ঘরে একটা উৎসব পালন করা হয়, যেটা বাংলার মানুষের নাম দিয়েছে নবান্ন। নবান্ন মানে নব অন্ন, নতুন অন্ন, মানে ওই নতুন ধান থেকে চাল হলো, তারপর সেটা ভাত হচ্ছে, তাহলে নতুন অন্ন রন্ধন করা হলো। আর সেটা কাকে দেওয়া হচ্ছে? মা অন্নপূর্ণাকে উৎসর্গ করা হচ্ছে। আর এই মা অন্নপূর্ণাকে দেবী পার্বতী। মা পার্বতী হচ্ছেন এই অন্নপূর্ণা। অনুরাগ করে তিনি ওই মহাপ্রসাদ বিকিয়ে দিলেন সমস্ত কলিজীবের মধ্যে। কিভাবে জানেন? একদিন ওই দেবশ্রী নারদ, মা লক্ষ্মীর কনিষ্ঠ আঙুলের নখাগৃহে ছিল মহাপ্রসাদ। এবার দেবশ্রী নারদ সেই মহাপ্রসাদ পেয়েছে, পেয়ে তো আনন্দে আত্মহারা হয়ে ছুটতে ছুটতে আসে। আর যেই না ছুটতে ছুটতে আসে, এমন সময় ভোলানাথ বলছে, আরে ভাগ্নে, আয় ভাগ্নে, মামা কি হলো? বলি এই এমন সময় তুই এমন ভাবে উদ্দণ্ড ভাবে নৃত্য করছিস কেন? আরে মামা গো, আমি কি শুধু শুধু নৃত্য করছি, আমি আজ মহাপ্রসাদ পেয়েছি। প্রসাদ প্রসাদ মহাপ্রসাদ বলিস কি রে? মহাপ্রসাদ? আরে হ্যাঁ গো মামা। আর যেই না বলেছে মহাপ্রসাদ পেয়েছি, বলছে ভাগ্নে আমায় একটু দে। কিন্তু বলে মামা এ তো প্রসাদ দেওয়া যাবে না, কেননা মহাপ্রসাদ ছিল মা লক্ষ্মীর কনিষ্ঠ আঙুলের নখাগৃহে, সেখান থেকে আমি একটু পেয়েছি, কিন্তু আমি এবারে কি করে দেব তোমায় বলো? হ্যাঁ, তা কি করেছে? ভোলানাথ আমার নারদকে ছাড়ে না, জড়িয়ে ধরে ওই নারদের জিহ্বায় নিজের জিহ্বা লেহন করে মহাপ্রসাদের আস্বাদ
সেই আস্বাদটা পেয়ে নিজে আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করে। এমন সময় মা পার্বতী বলে, আরে স্বামী তো কোনোদিন এমনভাবে নৃত্য করে না। হ্যাঁ গো স্বামী, কি হয়েছে? আরে খেপি, আমি আজকে মহাপ্রসাদ পেয়েছি। মহাপ্রসাদ? মহাপ্রসাদ কোথায় পেলে? আরে মহাপ্রসাদ আমি নারদের কাছে পেয়েছি, আমায় একটু দাও না স্বামী, তাহলে আমিও মহাপ্রসাদের স্বাদ পাবো। দূর খেপি, এই মহাপ্রসাদ ছিল মা লক্ষ্মীর কনিষ্ঠ আঙুলের নখাগৃহে। সেইখান থেকে নারদ একটু পেয়েছিল, আর নারদ আমায় দিতে পারেনি। নারদের জিহ্বায় আমি আমার জিহ্বা লেহন করে সেই মহাপ্রসাদের আস্বাদন পেয়েছি। এবার আমি তোমাকে কি করে দেব বলো? এমন সময় মা পার্বতী কেঁদে কেঁদে বলে, শোনো স্বামী, যেই মহাপ্রসাদ থেকে আমি বঞ্চিত হলাম, আমি কথা দিলাম আমি শিবের পত্নী, আমি মা পার্বতী, মা চণ্ডিকা দেবী দুর্গা, তাই কথা দিচ্ছি এই মহাপ্রসাদ থেকে আমি বঞ্চিত হলাম ঠিক আছে, কিন্তু কোনো জগৎজীবকে আমি মহাপ্রসাদ থেকে বঞ্চিত হতে দেবো না। কেন জানো? এই মহাপ্রসাদ আমি বিলিয়ে দেব। কোথায় বিলিয়ে দিয়েছে জানেন? আপনারা কাশী বিশ্বেশ্বর গিয়েছেন, কাশীধাম? সেখানে মা অন্নপূর্ণা রূপে মা পার্বতী আমার ওই মহাপ্রসাদ বিলিয়ে দিয়েছিল। আর এই মহাপ্রসাদ শিয়াল কুকুরে পর্যন্ত খেয়েছে। শুধু মানবে নয়, বনের প্রাণীরা পর্যন্ত ওই মহাপ্রসাদ পেয়েছিল। আর মহাপ্রসাদ পেয়ে সবার জীবন সার্থক হয়েছে। আর পার্বতীর ওই অন্নপূর্ণা রূপ দেখে ভোলানাথ আর থাকতে না পেরে ভিখিরির বেশ ধারণ করে মা অন্নপূর্ণার কাছে এসে বলে, মা গো আমায় ভিক্ষা দাও। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাই আজকে যে লীলাটি আস্বাদন করছি, শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। কথাটা হচ্ছে ভানু পূজার ছলে কানু পূজা, মানে ভানু পূজার ছলে কৃষ্ণ পূজা। উপাসনাটা হচ্ছে সূর্যদেবের, কিন্তু বাসনাটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের সেবা। তাই আজকে শ্রীধাম নদিয়া নবদ্বীপ, আচ্ছা এটা নদিয়া নবদ্বীপ তো, এটা নবদ্বীপ তো, হ্যাঁ কি না? সত্যি? একবার উলুধ্বনি দিয়ে দেখান তো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবা, লক্ষ্মী মায়েরা আমার অপূর্ব, খুব সুন্দর, জয় রাধে। এইভাবে একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন। আচ্ছা এবার বলি, সূর্য পূজা কেন করা হয়? মানে যে দাদা ভাইরা রেখেছেন, এখানে শুনলাম এক একটা পরিবার মিলে এক একটা পালার ব্যয়ভার নেয়, হ্যাঁ, তো গ্রামবাসীরাও আছে। তা সূর্য পূজা কেন করা হয়? স্বামীর মঙ্গল, সন্তানের মঙ্গল, সংসারের মঙ্গল, সবার মঙ্গল করার জন্য সূর্যদেবের পুজো করা হয়। তা আপনারা সবাই সংসারী মানুষ, সবার সন্তান আছে, সংসার আছে, সবার মঙ্গলের জন্য আজকে আপনারা আমার শ্রীধাম বৃন্দাবনে সূর্য পূজা করবেন। আমি করব না, আপনারা করবেন। জয় রাধে, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। তাই চলুন আজকে শ্রীধাম নদিয়া নবদ্বীপে আমার গৌরের ভাবটা দেখব। মহাজন আমার গৌরের ভাব দেখে বলছে, দেখো আজ জয় রে জয় রে বলে জয় রে জয় রে বলি আমার শ্রী সচিন আমার শ্রী সচিনন্দ আর জয় রে জয় রে
মধ্যাহ্ন লীলা ওই না মধ্যাহ্ন লীলা ওই না মধ্যাহ্ন নীলা মধ্যাহ্ন নীলা আবার মধ্যাহ্ন লীলার কথা গোড়ারে আমার হইল আজ কি রে আজ কি রে নবদ্বীপ চন্দ কে বায়া জকিরে কি বায়া জকিরে কে বায়া ঝকি রে কি বায়া ঝকি রে কে বায়া গোবরা আমার আমার গোবর করি জয়ুরে জয়ুরে গোড়া শ্রী সচি নন্দন আর মধ্যাহ্ন লীলার কথা হইল স্মরণ তাই সকল ভক্তগণ বলে দেখো বলি জয় দাও জয় দাও হৃদয় গৌর হরি বল। তোমরা জয় দাও জয় দাও ওগো জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দা জয় দা দিলে জয়ী হবে জয় দা জয় দা জয় দিলে জয়ী হবে জয় দা জয় দা জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দা জয় দা জয়ী হবে জয় দা জয় দা জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী বলি আমার আমার গৌর হরি জয় দিলে জয়ী হবে হরি বল। জয় দিলে জয়ী হবে আমার গৌর হরি জয় দিলে জয়ী হবে আমার গৌর হরি জয় দা জয় দা ওই না নব দেব আমার আমার গোবর হরি আজ আমার আরে আমার আমার গৌর হরি একেবারে জয় জয় দা তাই বলছে জয়ুরে জয়ুরে গোড়া শ্রী সচি নন্দন আর মধ্যাহ্ন লীলার কথা হইল স্মরণ আজ আমার গৌর হরির সেই মধ্যাহ্ন অর্থাৎ সেই মধ্যাহ্ন যেদিন রাধারানী আমার লীলা করেছিল সেই লীলার ভাব মনে পড়েছে কেন না গৌর হরির কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব রাধা ভাব ও কান্তি হৃদে ধরি গোড়া তনু অন্তে কৃষ্ণ বহিরে গোড়া তাই মহাজন বলছে দেখো ভাবের ওই আবেশে কহে আমার গোড়া গুণমণি আরে চলো সবে যাব মোরা পুজিব দিনমণি হৃদয় গৌর হরি বল হরি বল। ভাব রসে কহে আমার গৌরাঙ্গ তনু যার অন্তে কৃষ্ণ আর বাহিরে গৌরাঙ্গ তনু তাই না তাই কি হয়েছে না আজ আমার ভাবের আবেশে গৌর হরি আমার বলছে
যে ওগো সময় হয়েছে, আর বিলম্ব করলে হবে না, আমাদের যেতে হবে কোথায়? নবদ্বীপবাসীকে বলছে, সকলকে বলছে যেতে হবে কোথায় না, ওই ভানু পূজা অর্থাৎ সূর্য পূজা করতে। সময় বয়ে যায়। এবার বলছি, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর, রাধা ভাবকান্তি হৃদে ধরি গোড়া তনু, অন্তে কৃষ্ণ বহিরে গোড়া। অন্তরে যার রাধা ভাব, কৃষ্ণ ভাব, বাহিরে তিনি গৌরাঙ্গ। এবার বলুন তো মায়েরা, আপনারা এখানে আছেন তো, সামনেই কলকাতা, তা আপনারা সবাই রসগোল্লা খেয়েছেন? খেয়েছেন? হ্যাঁ। এবার রসগোল্লা কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, মজার কথা, হাসির বিষয়, কিন্তু কত সুন্দর দৃষ্টান্ত দেখুন। রসগোল্লা কি দিয়ে তৈরি হচ্ছে? ছানা দিয়ে। হ্যাঁ, এবার ছানাটা কোথা থেকে পাওয়া যায়? হ্যাঁ, গরুর দুধ থেকে ছানা তৈরি হয়। এবার গরুর দুধ থেকে ছানা তৈরি করে সেটা রসগোল্লা হয়, হয়তো। হ্যাঁ, কারিগরেরা অনেক কিছু করে পাক করে সেটা রসগোল্লা তৈরি করে। এবার সেটার একটা স্বাদ, মানে রসগোল্লার একরকম স্বাদ, সবাই রসগোল্লা খেয়েছেন, জানেন রসগোল্লার স্বাদ কেমন। এবার বলুন তো, রসগোল্লা কেমন মিষ্টি, মানে কতটা মিষ্টি? রসগোল্লা যে খেয়েছেন, কিন্তু রসগোল্লায় মিষ্টি কতটা থাকে বলতে পারবেন? ওই রসগোল্লার মিষ্টি যেমন অনুভব করতে পারা যায় না কতটা মিষ্টি, আমার গৌড়ের ওই ভাবও কিন্তু অনুমান করা যায় না। ওই রসগোল্লার মিষ্টির সমান আমার গৌড়ের ভাবও কিন্তু অপার লীলা, অপার মহিমা আমার গৌর হরির লীলা। তাই এবার ওই রসগোল্লার একটা স্বাদ, আর রসগোল্লাকে যদি আবার দুধেই ফোটানো হয় তবে একটা নতুন মিষ্টি তৈরি হয়, কি না? রসগোল্লাকে যদি দুধে ডোবানো হয় একটা নতুন মিষ্টি তৈরি হয়, কি না বলো? গ্রীষ্মকালের দিনে যেটা ফ্রিজে থাকে, দোকানে গিয়ে খাওয়া, হ্যাঁ রসমালাই খাওয়া হয়েছে? দেখবে ছোট ছোট বাটিতে থাকে না, 2 পিস 3 পিস করে থাকে, দাম 20 টাকা 25 টাকা দোকানে গেলে। হ্যাঁ, এবার বলো তো, রসগোল্লা খেতে ভালো না রসমালাই খেতে ভালো? হ্যাঁ, রসমালাই খেতে ভালো লাগবে না? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা তো এক, যেই রসগোল্লা তাকে যদি আবার দুধে ডুবিয়ে দিই সেই তো রসমালাই। কিন্তু না, ভগবান নিজে লীলা প্রকাশ করার জন্য নিজের শ্রীদেহ থেকে আরেকটা শ্রীদেহ তৈরি করলো, কি না নিজে দুধ হয়ে ছানা তৈরি হলো, আর সেই ভাবটাকে জগতে জীবের কাছে বোঝানোর জন্য রাধারানী স্বরূপ একটা রসগোল্লা বানালো। আর সেই রসগোল্লাটা যখন তৈরি হলো, মনে মনে চিন্তা করছে, না এইভাবে হবে না, আমাকে আমাকে আরো প্রেম, রাধারানীর যে অনুরাগ, ভক্তরা যে আমায় ভালোবেসে কি সুখ পায়, সেই সুখটাকে, সেই অনুভবটাকে পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমাকে শ্রীধাম নদিয়া নবদ্বীপে যেতে হবে। তাই কি করলো? ওই রসগোল্লার রসগোল্লা নয়, রসগোল্লা এই শ্রীধাম নদিয়া নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে এসে ভক্তের ওই রসমালাই প্রেম সাগরে ডুব দিয়ে প্রভু আমার রসমালাই তৈরি হলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে রসমালাই খেতে বেশি ভালো, তাই না? হ্যাঁ, হরি বল, হরি বল। তাই আমার গৌর সুন্দর এই শ্রীধাম নদিয়া নবদ্বীপে এসেছে, আর এক ভক্ত আরেক ভক্তকে বলছে, দেখ দেখ আমার গৌর সুন্দর এসেছে, আর ভাবটা কেমন? বলছে দেখো দেখো। একজন আরেকজনকে বলছে, দেখ দেখ দেখে যা দেখে যা, আজকে এই সোনার নদিয়ায় কে চলে যায় জানিস কে? মহাজন বলছে, দেখো তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া সচী মাতার দোলালিয়া। উলুধ্বনি কোথায়? আমার নেচে নেচে যা। উলুধ্বনি হৃদয় গৌর হরি বল। দেখবি যদিয়া সোনার নদিয়া সচী মাতার দুলা
দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই সত্যি মাতা দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। হরি হরি বল নিতাই গৌর হরি বল। সচি মাতার দুলালিয়া নদী আর শিগোরা হরি আর সচি মাতার দুলালিয়া নদী আসি করা। সচি মাতার দুলালিয়া নদী আর শিগোরা আর সচি মাতা দুলালিয়া নদী আসি করা। ভক্ত মন প্রাণ চরা ভক্ত প্রাণ হরা আর ভক্ত কোন বান চরা ভক্ত পান খরা। ভক্ত মন প্রাণ চরা ভক্ত প্রাণ হরা ভক্ত কোন বান চরা ভক্ত পান খরা। দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় উলুধ্বনি হরি হরি বল হরি সচি বল। মাতা দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনা নদী আয় সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই সত্যি মাতা দোলালিয়া নেচে নেচে যায়। বালিয়া গৌর সুন্দর কি নবদ্বীপবাসী কি সকল ভক্তবৃন্দ কি নিতাই গৌর হরি বল। তাই কি হয়েছে আজকে গৌর হরি আমার সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আজকে আর বিলম্ব করতে চাই না। মহাজন বলছে ভাবের রবেশে কহে আমার গোড়া গুণমণি চলো সবে যাব মোরা পুজিব দিনমণি। আজকে ভাব রাশি গৌর হরি আমার প্রেমে গদগদ হই সকল ভক্তগণকে সেই পূরবের ভাব মনে পড়েছে। যেদিন রাধারানী আমার ওই সখীগণকে সঙ্গে করে নিয়ে কি করেছিল না ওই সূর্য পূজা করেছিল। আজকে গৌর হরি আমার নাম গাইতে গাইতে ওই কি হয়েছে না গদাধরের প্রাণে বদন গেছে। আর গদাধর হচ্ছে রাধারানীর স্বরূপা। তাই সেই গদাধরের প্রাণে যেই না বদন গেছি পূরবের কথা মনে পড়েছে। আর যেই না পূরবের কথা মনে পড়েছে এমন সময় সকল ভক্তগণকে বলছে এই যে ভক্তগণ তোমরা যাবে না যাবে তো। এবার দেখুন মহাপ্রভু প্রত্যেক দিন যখন ওই নদীয়ার পথে নাম গাইতে গাইতে চলে যায় তখন খোল করতাল সকল একসঙ্গে নিয়ে মহাপ্রভু বেরোয়। আর কি হয়েছে যেই না খোল করতাল সঙ্গে নিয়ে চলে যায় মহাপ্রভুর সঙ্গে শ্রীখোলে যে সঙ্গত করত সে কিন্তু যেমন তেমন ভক্ত নয়। দেখবেন বাংলায় একটা কথা আছে রাখে হরি তোমারে কে। এটা আমাদের নিজেদের স্বার্থের জন্য বলি কিন্তু কথাটা হচ্ছে হরিকে যে জন রাখে তাকে মারার ক্ষমতা কার আছে আছে? আপনি যদি হরিকে রাখেন আপনাকে মারার ক্ষমতা কারোর থাকবে? স্বয়ং যমরাজেরও থাকবে না। এই তো ভাই ফোটার দিনে বলি না ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা। 1 বছরের জন্য ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে জমের দুয়ারে কাটাটা বন্ধ করলেন তাই তো। কিন্তু ভগবানকে যে জন রাখে তাকে মারার ক্ষমতা কার আছে? আছে? কারোর নেই। কি হয়েছে না ভগবানের মহাপ্রভু যখন নাম গাইতো তখন খোল করতাল সব একসঙ্গে বাজতো। এবার আজকে মহাপ্রভুর সঙ্গে খোল বাজাচ্ছে কি তিনি যেমন তেমন মানুষ নয়, যার নাম হলো পরম বৈষ্ণব পরম ভক্ত, যার নাম হচ্ছে গৌরীদাস পণ্ডিত। সেই গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে শ্রীখোলে সঙ্গত করত। এবার এই যে গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর শ্রীখোলে সঙ্গত করত এর জায়গায় তো অন্য কোনো ভক্ত এসেও তো মহাপ্রভুর সঙ্গে খোলে সঙ্গত করতে পারতো মায়েরা। এত এত সিনেমার অ্যাক্টর আছে আচ্ছা তো একটু মন দিয়ে শুনবেন গৌরীদাস পণ্ডিতই বা কেন হলো? এত বড় বড় নামি দামি আমাদের এই কলিযুগে মানুষ আছে, কত বড় বড় সিনেমার অ্যাক্টর আছে আছে না? সলমান খান আছে, শাহরুখ খান আছে,
হ্যাঁ অমিতাভ বচ্চন আছে, এরা তো মহাপ্রভুর সঙ্গে শ্রীখণ্ডের সঙ্গত করতে পারতো, কিন্তু এরা না করে আমার গৌরীদাস পণ্ডিত কেন করলো? ওই যে বাবা, মহাপ্রভুর যারা সঙ্গী তারা জন্ম জন্মান্তর তার সঙ্গী হয়েই থাকবে, অন্য কেউ আর হবে না। কেন? শাস্ত্রে বলছে ভক্ত বড় শক্ত কথা, পণ্ডিত রইল বসে, আর বৃক্ষের ফল বৃক্ষে রইল, বৃত্ত পড়ল খসে। আরে ভক্ত বলে ভক্ত হওয়া যায় না, ভক্ত হতে হলে নিজেকে শক্ত হতে হবে। কেন? শাস্ত্রে বলল পণ্ডিত যে জনা আজন্ম কানা, বেটা অপরকে বোঝায় নিজেই বোঝে না। যার মধ্যে জ্ঞান আছে, যার মধ্যে যে জ্ঞানী মানুষ, সে ঈশ্বর বিশ্বাস করে না। কিন্তু জেনে রাখবেন, ঈশ্বর প্রাপ্তি তাদেরই হয় যারা এ জগতে সোজা সরল সাদা সিধে মানুষ, তারাই ভগবানের কৃপা পায়। পণ্ডিত মানুষে ভগবানের কৃপা পায় না। কেন? সে তো সবই জানে, যাই রাধে। তাই কি হয়েছে না, আজকে মহাপ্রভুর ওই গৌরীদাস পণ্ডিত খোল বাজাচ্ছে। এবার আপনাদের প্রশ্ন জাগবে না যে এই গৌরীদাস পণ্ডিত কে ছিল? কি এমন সৌভাগ্য ছিল যে নবদ্বীপে এত এত ভক্ত থাকতে ওই গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে খোলে সঙ্গত করলো? আজকের কথা নয়, ত্রেতা যুগের কথা। এই গৌরীদাস পণ্ডিত ছিলেন লঙ্কার রাজা প্রভু রামচন্দ্র। লঙ্কার রাজা রাম নয়? এ মায়েরা কিছুই বলে না। লঙ্কার রাজাকে দশানন রাবণ, মানে ওই রামায়ণের ভিলেন হচ্ছে রাবণ, আর হিরো হচ্ছে প্রভু রামচন্দ্র, তাই না? অযোধ্যার রাজা প্রভু রামচন্দ্র, দশরথের ছেলে। তা কি হয়েছে না,